কলকাতার এই প্রচণ্ড গরমে শরবত ছাড়া তো আর কিছু ভালোই লাগছে না। তো চলো তৈরি করে নিই কাঁচা আমের শরবত। প্রথমেই আমি দুটো কাঁচা আম নিয়ে নিয়েছি। আম দুটোকে প্রথমে কেটে আমের যে বীজ অংশটা সেটা বাদ দিয়ে দেবো এবং খোসা ছাড়িয়ে নেব। তোমরা চাইলে খোসা রেখেও দিতে পারো, বাট আমি এখানে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। নিয়ে আমগুলোকে ধুয়ে পরিষ্কার করে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এবারে গ্যাসের ফ্লেমটাকে অন করে দেব। একটা তার ওপর ছোট কড়া বসিয়েছি আমি, যেহেতু দুটো আমেরই করছি। কিছুটা পরিমাণ জল দিয়ে দেব, দিয়ে কেটে রাখা আমগুলোকে এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পরে সামান্য একটু নুন দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। মিনিট 7-8 পরে একটুখানি তুলে দেখে নেব যে আমগুলো যদি এইভাবে সেদ্ধ হয়ে যায় তাহলে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। এবারে জল সমেতই আমটা যেগুলো আমাদের সেদ্ধ হয়ে গেছে সেগুলো আলাদা একটা বাটিতে ঢেলে নিলাম। নিয়ে এই আমটা সেদ্ধ হওয়া আমটা কিছুক্ষণের জন্য রেখে দেবো। ঠান্ডা হয়ে গেলে আমের যে শক্ত অংশগুলো সেগুলো থেকে এই রকমভাবে শাঁস অংশটা বের করে নিয়ে বাকি জলটা আমি ফেলবো না, একটা ব্লেন্ডারের মাধ্যমে আমি এই আমটাকে ব্লেন্ড করব। কিন্তু তার সাথেও কিছু জিনিস আমি এখানে অ্যাড করব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কি সুন্দর আমটা সেদ্ধ হয়ে গেছে এখানে। তো আমের পাল্পটা দিয়ে দেবো। এরপরে একটুখানি 1 চামচ মতো বিট নুন দিলাম, 1 চামচ মতো নুন দিলাম, একটু চিনি দিলাম, একটু ভাজা গুঁড়ো মশলা দিলাম, দিয়ে পুরোটাকে নিয়ে আমি ব্লেন্ড করলাম। এখানে আলাদাভাবে আমি জল দিইনি, কারণ আমি এখানে যেহেতু এই পাল্পটাকে স্টোর করে রাখবো তাই জন্য আমি এটাকে অন্য একটা আলাদা পাত্রে কিছুটা পরিমাণ, যতটা আমার ব্যবহার করব সেই অংশটা বাদ দিয়ে যতটা স্টোর করব আমি একটা নতুন আলাদা পাত্রের মধ্যে, দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাওয়া এই পাল্পটা এরকম একটা কন্টেনারে আমি স্টোর করছি কিছুটা, আর কিছুটা পরিমাণ আর একটা কন্টেনারে নিয়ে সেখান থেকে যেটা ব্যবহার করব সেটা। তোমরা এটা ফ্রিজে আরামসে 1 সপ্তাহ রেখে দিতে পারো, কোনো অসুবিধা নেই। যেহেতু আমি এটা জল মিক্স করে রাখছি না সেহেতু এটা এইভাবে ফ্রিজারে রাখাই যেতে পারে। তো কিছুটা পরিমাণ এখানে আমি গ্লাসের মধ্যে নিয়ে নিয়েছি। 4 চামচ মতন আমি ভর্তি 4 চামচ মতন পাল্প আমি নিয়েছি। তো তোমাদের অ্যাকর্ডিং টু টেস্ট ইউজ করতে পারো। তো তার মধ্যে এরপরে আমি দিয়ে দেব কিছু বরফের কুচি, 2-3টে মতন বরফের কিউব আমি দিয়ে দিলাম। দিয়ে তাতে ঠান্ডা জল বা গরম জল, তোমরা যদি বরফ বা ঠান্ডা জল কারোর অসুবিধা থাকে তাহলে না ব্যবহার করতে পারো, সাধারণ জলে খেলেও এটা খুব আরামদায়কই দেখায়। এটাতে আমি জল দিয়ে দিলাম, ঠান্ডা জলই আমি এখানে ব্যবহার করেছি আইসের সাথে। দিয়ে পাল্পটাকে খুব ভালো করে জলের সাথে মিশিয়ে দিলেই রেডি হয়ে গেল আমাদের আম পান্নার রেসিপি। তাহলে দেখতেই পেলে বন্ধুরা খুব সহজে এটা কিভাবে তোমরা বাড়িতে একটা আম পান্নার রেসিপি করে রেখে দিতে পারো এবং যখন ইচ্ছে বের করে সেটাকে ব্যবহার করতে পারো। তাহলে আজকে এই পর্যন্তই, সবার সাথে দেখা হবে, খুব ভালো থেকো, টাটা।